আজকে এসেছি ছোট্ট একটা বইয়ের রিভিউ দিতে। বইটা হচ্ছে এইটা, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা আলোয় ছায়ায়। বইটাকে থ্রিলার বইও বলা যায়, আবার গোয়েন্দা বইও বলা যায়। গল্পের মেন বিষয়বস্তুতে আসি। এখানে প্রধান যে চরিত্র সে হচ্ছে সর্বজিৎ রায়, যিনি একজন চিত্রশিল্পী। সম্প্রতি কলকাতায় একটা এক্সিবিশনে সেখানে সর্বজিৎ রায়ের স্ত্রী এবং তার কন্যাদের কিছু নিউড ছবি প্রদর্শনীতে প্রকাশ করা হয়, যেটা নিয়ে কলকাতায় ভীষণ শোরগোল পড়া যায়। যেহেতু সর্বজিৎ রায় একজন খুব বড় চিত্রশিল্পী, এবং সেই বিষয়েই জিজ্ঞাসাবাদ করতে বা খবর নিতে বা সেই বিষয়ের তদন্তভার নিয়েছেন সবর নামে একজন পুলিশ অফিসার। তিনি আহ, সর্বজিৎ সরকার নিজের পরিবারকে ছেড়ে সব কিছু দূরে রেখে রিখিয়া বলে একটা জায়গা দেওঘরে সেখানে গিয়ে থাকেন। তো সবর সেইখানে গেছেন এবং সর্বজিৎ সরকারের থেকে জিজ্ঞাসাবাদ করছেন, এবং তিনি এই সম্বন্ধে জানেন কিনা খবর নিচ্ছেন। এইভাবেই গল্পটা শুরু। গল্পের শেষটা একদমই আনএক্সপেক্টেড ছিল। এখানে অনেক কিছু হবে, গল্পের মধ্যে অনেক কিছু জানা যাবে যে সর্বজিৎ সরকারের তার পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন ছিল। আহ, অনেক মার্ডার অ্যাটেম্প্ট হবে, এবং শেষে একটা আনএক্সপেক্টেড মোড আসবে যেটা দিয়ে বইটা শেষ হবে। ছোট্ট একটা বই, একদম পাতলা 90 পেজের বই। আর বইয়ের মধ্যে যে লেখা সেগুলো কিন্তু খুব যে একদম ভরাট করে লেখা সেরকম না, অনেক স্পেসিয়াস। তাড়াতাড়ি পড়া হয়ে যাবে, মানে 2-3 ঘন্টায় তো এটা তাড়াতাড়ি শেষ করে দেওয়াই যাবে। তবে হ্যাঁ, এটা আনন্দের পেপার ব্যাক ক্লাসিক। বাট আমি যখন দেখলাম আনন্দের সাইটে, এটা দেখলাম যে আউট অফ স্টক আছে। তো পেপার ব্যাক হার্ড কভার দুটোই আউট অফ স্টক। আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। এইটা প্রকাশিত হচ্ছে জানুয়ারি 1997-এ। তখন এর দাম ফেলা আছে 35 টাকা। এখন বোধহয় দাম দেখছিলাম 130 টাকা না, এরকম সামথিং। তো তোমরা পড়ে দেখতে পারো, সুখপাঠ্য উপন্যাস। আর এরকম বইয়ের রিভিউ দেখতে হলে, বিশেষ করে ক্লাসিক বইয়ের, তাহলে আমাদের চ্যানেলটাকে ফলো করে দাও।